ইফতার সামনে রেখে 33 বার এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনার জন্য দিয়ে দিবে, তাই আল্লাহ তাআলা কবুল করে নিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন ইফতার সামনে রাখে কিন্তু সে ইফতার গ্রহণ করে না, তার সামনে খেজুর, আলুর চপ, পেঁয়াজু সব ধরনের খাবার সুন্দরভাবে সাজানো, কিন্তু সে খাবার খাচ্ছে না, পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে ক্ষুধা। এই অবস্থাটা, এই সময়টাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতারা, আমার বান্দারা পেটের মধ্যে ক্ষুধা নিয়ে, সামনে খাবার নিয়ে কিসের ভয়ে তারা খাবার গ্রহণ করছে না? ফেরেশতারা ওই সময় বলে, আল্লাহ আপনার ভয়ে, আপনার বান্দারা আপনাকে ভালোবেসে, আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে এরা খাবার গ্রহণ করছে না। কিন্তু এরা চাইলেই খেতে পারে, কেউ তাদেরকে বাধা দিবে না, কিন্তু আপনার ভয় তাদেরকে বাধা দিয়ে রাখছে, আপনার ভালোবাসা তাদেরকে বাধা দিয়ে রাখছে। এই মুহূর্তটায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, আমার বান্দারা আমার কাছে কি চায়? তারা যা চাইবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তা দিয়েই ভরপুর করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর কথা, কত চমৎকার কথা। আল্লাহর হাবিব বলছেন, এই সময় দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। বাইনাল আযান ওয়াল ইকামা, এই মধ্যখানে আযান এবং ইকামতের মধ্যখানে দোয়া করলে দোয়া কবুল হয়। তারপরে খতিব সাহেবের খুতবার মাঝখানে যেই সময়টা বসে, ওই সময়টা বসলে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু ইফতার সামনে রেখে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা তখন দোয়া কবুল করার জন্য বসে থাকে, কারণ বিষয়টা খুবই আপনার গুরুত্বপূর্ণ বিষয়। যা আপনার পেটে ক্ষুধা, সামনে খাবার, তাও খাচ্ছেন না, কার ভয়ে? অদৃশ্য এক সত্তার ভয়ে আপনি ভয় পাচ্ছেন, তার ভালোবাসায় আপনি খাবার খাচ্ছেন না। আল্লাহ তাআলা এই সময় দোয়া কবুল করে। কিন্তু এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইফতার সামনে রাখা, ইফতারের টাইম হওয়ার আগ পর্যন্ত তুমি পড়বা, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এই দোয়াটা কমসে কম আপনারা 33 বার পড়বেন। এরপরে আপনারা হেলায় দোলায় সময় না কাটিয়ে, দুষ্টামি না করে, গল্প গুজব আড্ডাবাজি না করে ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি আমাকে সম্মান দেন, আপনি আমাকে রিজিক দেন, আপনি আমাকে সমৃদ্ধ করে দেন, আপনি আমাকে ধন সম্পদের মালিক বানায়া দেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিবে, কারণ আল্লাহর হাবিব বলছেন ওই সময় দোয়া কবুল হয়। এই জন্য ওই সময় আমরা আল্লাহ তাআলা শিখানো দোয়াগুলি পড়বো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আল্লাহর কাছে বলবো, ইয়া রাজ্জাক, হে আপনি রিজিকের মালিক, আপনি আমাকে রিজিক দেন, আপনি আমাকে ধনী বানান। এই সমস্ত দোয়াগুলি আমরা আল্লাহ তাআলার কাছে করব। সারা বছর যেন আপনি ভালোভাবে চলতে পারেন, সুন্দরভাবে চলতে পারেন, বিশেষ করে সুস্থতার নিয়ামত যেন আল্লাহ তাআলা আপনাকে দান করে। এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সেগুলি চাইবেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি জানো, তুমি যদি রব হতা, আমি যদি মূসা হতাম, তোমার কাছে কি চাইতাম? মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহ তাআলা বলছেন, মূসা তুমি যদি রব হতা, আমি যদি মূসা হতাম, সর্বপ্রথম তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। এই জন্য আমরা রমাদান মাসে ইফতার সামনে রেখে গল্প গুজব আড্ডাবাজিতে না মাশগুল হয়ে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের যত চাহিদা আছে সব চাহিদা আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহর হাবিব বলছেন, কোন ব্যক্তি দোয়া করলো সাথে সাথে তার দোয়া কবুল, কিন্তু সব বিনিময় আল্লাহ তাআলা দুনিয়ায় দেয় না। কিছু কিছু বিনিময়, কিছু কিছু দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কঠিন বিভীষিকাময় দৃশ্যে মানুষদেরকে ডেকে বলবে, যা আমি তোকে জান্নাত দিয়ে দিলাম, যা আমি আজকে তোকে এই নিয়ামত দিয়ে দিলাম। লোকেরা বলবে, আল্লাহ আমার তো আমল নাই। আল্লাহ তাআলা বলবে, ওই যে ইফতার সামনে রেখে দোয়া করেছিলা, ভেবেছিলা দুনিয়ায় অনেক ধনী হবে, কিন্তু সেটা আমি আল্লাহ দেই নাই, তার বিনিময়ে আজকে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। তার মানে বনি আদমের এমন কোন দোয়া নাই যে দোয়া আল্লাহ কবুল করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। আমিন।